শিল্প বিপ্লবের শুরুতে জ্বালানি হিসাবে কয়লা ব্যবহার হলেও ১৯০০ শতকের শুরু থেকে পৃথিবীতে তেল হয়ে ওঠে জ্বালানির প্রধান উৎস। বর্তমান বিশ্বের প্রধান চালিকা শক্তি জ্বালানি তেল। দেশের আর্থসামাজিক উন্নয়ন নির্ভর করে জ্বালানি তেলের সঠিক বিপণনের ওপর। স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধুর নির্দেশে ১৯৭২ সালে পাকিস্তান অয়েল কোম্পানি লিমিটেড বিলুপ্ত করে যাত্রা শুরু করে বাংলাদেশ ন্যাশনাল অয়েলস লিমিটেড। পরবর্তীতে যা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে রূপ লাভ করে। বাংলাদেশে জ্বালানি তেল বহির্বিশ্ব থেকে মাদার ট্যাঙ্কারের মাধ্যমে গভীর সমুদ্রে আমদানি করে লাইটার্স ট্যাঙ্কারের মাধ্যমে বিপিসির নির্ধারিত জেটিতে তেল ট্যাঙ্কারে সংরক্ষণ করা হয়। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে জ্বালানি তেলের চাহিদা ৬০ লক্ষ মেট্রিক টনের বেশি, যার ৯০% নৌপথে এবং ১০% স্থল ও রেলপথে পরিবহন করা হয়। জ্বালানি তেল পরিবহনের বার্ষিক ব্যয় প্রায় ৩,৫০০ কোটি টাকা। এ প্রক্রিয়ায় জ্বালানি তেল পরিবহন করার ফলে প্রতি বছর প্রায় ৮০০ থেকে ১,০০০ কোটি টাকার তেল অপচয় হয়, যা সিস্টেম লস হিসেবে দেখানো হয়। বাংলাদেশের এগিয়ে যাবার পথে তেলের এই অপচয় বিশাল এক প্রতিবন্ধকতা। এছাড়াও পরিবহনে জটিলতার কারণে বিভিন্ন সময় জ্বালানি তেল নির্ধারিত তেল ডিপোতে পৌঁছানো সম্ভব হয় না। পরিবহনে সাশ্রয়ী হওয়া, সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা করা এবং চাহিদা মাফিক তেল পরিবহন করার সমস্যা দূরীকরণে জ্বালানি তেল পরিবহন আধুনিকায়ন ছিল সময়ের চাহিদা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি তেল পরিবহনে এ ধরনের জটিলতা দৃষ্টিগোচর হবার পর জ্বালানি নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার এই স্লোগান বাস্তবায়নে ২০১৬ সালের অক্টোবরে অনুষ্ঠিত একনেক সভায় চট্টগ্রাম হতে ঢাকা পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল পরিবহন শীর্ষক প্রকল্পটি ২৮৬১.৩১ কোটি টাকা নির্মাণ ব্যয় সহ অনুমোদিত হয়। প্রকল্পটি বাস্তবায়নে জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন দক্ষ এবং অভিজ্ঞ বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডকে দায়িত্ব অর্পণ করে। ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের অধীনস্থ সিডিপিএল প্রকল্পের সেনা সদস্যরা প্রথমেই আরটিকে জিপিএস পদ্ধতিতে ভূমি জরিপ শেষ করে, অতঃপর ডিজাইন ও ড্রয়িং প্রস্তুত সম্পন্ন করে। বর্তমানে নির্ধারিত ড্রয়িং অনুযায়ী দ্রুততার সাথে প্রকল্পের কাজ শুরু হয়েছে। পাইপলাইনটি ৬টি জেলার মোট ১৫টি উপজেলার মাটির নিচে স্থাপন করা হবে এবং ২০টি নদীর তলদেশের মাটি ভেদ করে এগিয়ে যাবে। মেগা প্রকল্পটি জুন ২০২২ সালে সফল বাস্তবায়ন সম্পন্ন হবে। বাস্তবায়নের লক্ষ্যে মোট ১২টি ধাপে কাজ শুরু হয়েছে। ভূমি জরিপ প্রকল্পের শুরুতেই ভূমি জরিপ করে মোট ৪১০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। প্রকল্পের নির্ধারিত ফুটপ্রিন্টের জন্য স্থায়ী ইজমেন্ট ২০ ফুট এবং অস্থায়ী ইজমেন্ট ৫০ ফুট প্রশস্ত নির্মাণ এলাকা নির্ধারিত হয়েছে। ক্লিয়ারিং অ্যান্ড গ্রেডিং প্রথমেই নির্ধারিত নির্মাণ এলাকার আগাছা ও মাটি সরিয়ে পাইপলাইন স্থাপনের জায়গাটিকে গ্রেডিং করা হবে। বেন্ডিং জলাভূমি ও উঁচু নিচু অঞ্চলে অস্থায়ী ম্যাট ব্যবহার করে নির্মাণের ফুটপ্রিন্ট কমিয়ে আনা হবে এবং প্রয়োজনে পাইপের কিছু অংশ বাঁকানো হবে। পাইপ স্ট্রেঞ্জিং প্রতিটি পাইপ কাঠের স্কিডের উপর স্থাপন করে সঠিকভাবে ওয়েল্ডিংয়ের জন্য মাটি থেকে উপরে তুলে নেওয়া হবে। পাইপ ওয়েল্ডিং গার্থ ওয়েল্ড প্রক্রিয়ায় পাইপের জয়েন্টগুলো পর্যায়ক্রমে দৃঢ়ভাবে সংযুক্ত করা হবে। ওয়েল্ডিং আবরণ ওয়েল্ডের দৃঢ়তা বৃদ্ধি, বর্জ্য অপসারণ এবং মসৃণ করতে আল্ট্রাসনিকের মাধ্যমে সকল গার্থ ওয়েল্ডগুলো পরীক্ষা করা হবে। শতভাগ সুরক্ষা নিশ্চিত করতে ওয়েল্ডিংয়ের ওপর ক্যাথোডিক প্রোটেকশন দেওয়া হবে। লাইন স্থাপনের খাঁদ খনন পাইপগুলোর সংযোজন শেষে প্যাডিং করা খাদে স্থাপন করে মাটি ভরাট করা হবে। টাই ইন ওয়েল্ড রাস্তা বা নদী পারাপারে টাই ইন ওয়েল্ড প্রক্রিয়ায় পাইপগুলো মূল লাইনের সাথে সংযুক্ত হবে। তেল পরিবহন যাচাইকরণ
তেল পরিবহনের পূর্বে পানি দ্বারা 100 বার চাপ প্রয়োগ করে হাইড্রোস্ট্যাটিক পরীক্ষা করা হবে এবং মরিচা রোধে ক্যাথোডিক প্রোটেকশন দেওয়া হবে। ফাইনাল টেস্টিং ও কমিশনিং। স্মার্ট পিক দ্বারা পাইপলাইনের অভ্যন্তরীণ বাধা, বিকৃতি এবং ধাতব ক্ষতিসহ নানা বিষয়ে তথ্য রেকর্ড করা হবে। ভূমি পুনরুদ্ধার। ভূমির উপরিভাগকে আবার পূর্বের অবস্থানে ফিরিয়ে আনা এবং পাইপলাইনের অবস্থান নিশ্চিত করতে মার্কার স্থাপন করা হবে। প্রকল্পটি চট্টগ্রামের পতেঙ্গা হতে শুরু করে ফেনী এবং কুমিল্লা হয়ে নারায়ণগঞ্জের গোদনাইল ও ফতুল্লা তেল ডিপোতে শেষ হবে। প্রকল্পের আওতায় পতেঙ্গাতে একটি ডিসপাস টার্মিনাল এবং কুমিল্লাতে একটি পূর্ণাঙ্গ ডিপো এবং নারায়ণগঞ্জে 2টি রিসিভিং টার্মিনাল নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। বর্তমানে প্রকল্পটির প্রায় 39.25% কাজ শেষ হয়েছে, যার মাঝে ভূমি জরিপ সহ পাইপলাইনের জন্য নির্ধারিত মানের পাইপ, বল ভাল্ব, গ্লোভ ভাল্ব, প্লাগ ভাল্ব, চেক ভাল্ব, ROSOV, DBBV ভাল্ব, ডিস্ট্রিবিউটর ট্রান্সমিটার, ম্যাস ফ্লোমিটার, টারবাইন ফ্লোমিটার, ইলেকট্রিক প্যানেল, স্ক্র্যাপার ট্র্যাপ, পাম্পস এবং VDF ড্রাইভ, ইনসুলেশন জয়েন্ট, ডেন্সিটি মিটার স্কিড, কন্ট্রোল ভাল্ব, ফ্লোটি, লং রেডিয়াস বেন সহ OSC কেবল ক্রয় এবং পরীক্ষণের কাজ চলমান রয়েছে, যার মাঝে বেশ কিছু পরীক্ষা সমাপ্ত হয়েছে। নদী ও সড়কের তলদেশে মাটির ভেতর পাইপ স্থাপনের জন্য হরাইজন্টাল ডিরেকশনাল ড্রিলিং HDD মেশিনের কাজ শুরু হয়েছে। আধুনিক এই ড্রিলিং মেশিন দ্বারা সঠিক মাপে মাটি কেটে পাইপ স্থাপন খুব সহজে এবং কম সময়ে করা সম্ভব হবে, যা প্রকল্প ব্যয় সংকোচনে প্রভাব ফেলবে। বাংলাদেশ সেনাবাহিনী CDPL প্রকল্পে কাজ দ্রুত এবং সহজ করার লক্ষ্যে 8টি প্যাকেজে ভাগ করেছে, যার মাঝে প্যাকেজ 1-2 26 ECB অ্যাডহক আর্মি ক্যাম্প, প্যাকেজ 3-4 মহিপাল আর্মি ক্যাম্প, প্যাকেজ 5-6 কুমিল্লা আর্মি ক্যাম্প, প্যাকেজ 7-8 গোদনাইল আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে চলমান। অসম্ভবকে সম্ভবে রূপান্তরিত করা, নতুনত্বকে প্রাধান্য দিয়ে আধুনিক নির্মাণের এক সফল নাম 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড তথা CDPL প্রকল্পের প্রতিটা সেনা সদস্য এবং দক্ষ প্রকৌশলীগণ। পেশাদারিত্বের সাথে দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা নিয়ে জাতীয় উন্নয়নে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চলেছে CDPL প্রকল্প। নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, দক্ষ পরিচালনা পর্ষদ এবং দক্ষ সৈনিকদের নিরলস প্রচেষ্টায় এগিয়ে নিয়ে যাচ্ছে প্রকল্পের কাজ। যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই একই স্বপ্ন বুকে লালন করে স্বাধীনতার 50তম বছরে আধুনিক বাংলাদেশ গড়তে দেশ ও দেশের জনগণের প্রয়োজনে সদা সর্বদা প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী।